আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। প্রকৃতি আসলে এক এক মৌসুমে এক এক রূপ ধারণ করে। এবার তারও ব্যতিক্রম কোনো কিছুই না। এই শীত মৌসুমে হালকা ঠান্ডা মৃদু বাতাস, পাশাপাশি হালকা রৌদ্র, মানে বিষয়টা একটু অন্যরকম ভালো লাগার মতো। না তেমন শীত, না তেমন গরম। আমি এখন আছি সরষা ক্ষেতের মাঝে। এই জিনিসটা এমন একটা জিনিস, মনে হয় এই মৌসুমটায় প্রকৃতি হলুদ শাড়ি পরে আছে, পাশাপাশি সাদা বক উড়ে এই যে দূরে দেখেন সাদা বক উড়তেছে। এই বিষয়গুলা শহরের মানুষ তো বুঝবে না, গ্রামে না থাকলে এই জিনিসগুলো উপলব্ধি করাটা অসম্ভব প্রায়। তো এই যে আমরা বলি ক্ষেত, অনেকে বলে মাঠ, এই মাঠের মধ্যে দিয়া হাঁটা, আইল ধরে যে হাঁটার বিষয়টা, এটা আসলে মনোমুগ্ধকর একটা বিষয়। আমার খুব ভালো লাগতেছে এই মুহূর্তে। যে জায়গায় দাঁড়ায় রয়েছি ওই জায়গায় দূর দূরান্তে দেখেন কিছু জমিতে এখনো সরিষা ফুল ফুটে নাই, যেমন এই জমিটায় ফুটে নাই। এটা অবশ্য আমাদের জমি, আর পাশের জমি দেখেন কত সুন্দর। এক সপ্তাহ গেলে ওই জমিগুলোতেও এইভাবে ফুল ফুটবে, তখন দেখতে এই বিষয়গুলো আরো সুন্দর লাগবে। তো মাঝে মাঝে সময় থাকলে আপনারা অবশ্যই অবশ্যই এরকম জমির মধ্যখান দিয়ে হাঁটবেন, ভালো লাগবে আপনাদের, খুবই ভালো লাগবে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো যদি আমাদের এইদিকে আসলে তেমন একটা কৃষি জমি নাই, শহরের সাইডে পড়াতে এগুলো আস্তে আস্তে বাড়িঘর হয়ে যেতেছে। যেমন ধরেন এইগুলা এইখানে মাঝখানে এইটুকু আছে, আবার ওই পাশ থেকে বাড়িঘর শুরু। তো যতটুকু উপলব্ধি করতে পারতেছি, আগামী 5 বছরে এই জমিটুকু থাকবে না, এগুলো বাড়িঘর হয়ে যাব। কিছু করার নেই। যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।